হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি আশি ঘাটে। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটটা সৌন্দর্যের জন্য বিখ্যাত। আপনাদের বলে রাখি, এই ঘাটের ইতিহাস অপরিসীম। বলা হয় বারাণসীর যে সিক্রেট জায়গাগুলো আছে তার মধ্যে এটা একটা। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটেতে সন্ধ্যের পরে এক অলৌকিক ক্রিয়ার সম্মুখীন হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটের একটা কাহিনী আছে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সনাতন ধর্মে এই ঘাটের গুরুত্ব অপরিসীম। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটটা আদিকেশব ঘাট নামে পরিচিত। সন্ধ্যের পরে এক অলৌকিক ঘটনা ঘটে এখানে। নমস্কার বন্ধুরা, বারাণসী আসছেন, ভাবছেন কোন ঘাটে ভিজিট করবেন? হ্যাঁ, আপনি ঠিক ভিডিওতেই এসছেন। আজকে আপনাদেরকে শেয়ার করব এমন 7টা সিক্রেট ঘাট যেগুলো ইতিহাসের সাথে তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত। চলুন দেখে নেওয়া যাক সেই ঘাটগুলো। এখানে আমি ঘাটগুলো হেঁটেও ভিজিট করেছি আর নৌকা বা বোটে করেও ঘুরেছি। আমার কথা বললে আমি বলবো, আপনারা হেঁটে যদি যান আরও ডিটেলসে ঘাটগুলো দেখতে পাবেন আর জানতে পারবেন। কিন্তু কারোর যদি সমস্যা থাকে, আপনারা বোট রেন্টে নিয়েও আপনারা ঘুরতে পারবেন। তো এখানে মাথা পিছু 100 থেকে 1000 টাকা ওরা ধার্য করে। আপনি যতটা বার্গেনিং করতে পারবেন আপনার ততটা থাকবে। আজকের ভিডিওটা আশি ঘাটের সংক্ষিপ্ত নিয়ে শুরু করলাম। আশি ঘাট সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করি। হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বা বারাণসীর গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই আশি ঘাট। বলা হয় মা দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভর সাথে যখন যুদ্ধ করে, ওদের যুদ্ধ পরাজিত করার পর ওনার তরবারি এই নদীতে নিক্ষেপ করেছিলেন, যা পরে আশি নদীতে পরিণত হয়। আশি ও গঙ্গার এই মিলন বা সঙ্গমস্থলে এই ঘাটটি নামকরণ করা হয় আশি ঘাট। সনাতন ধর্মে এই ঘাটের গুরুত্ব তো অপরিসীম। এছাড়া এই ঘাটের যে সৌন্দর্য আপনি বারাণসীতে না এলে টের পাবেন না। সকাল ভোরবেলা যখন এর আরতি হয়, সেই আরতির দৃশ্য অপরিসীম, অভূমনীয়। এছাড়া সন্ধ্যের পরে যে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, সেটা আপনি এখানে এলেই বুঝতে পারবেন। এছাড়া আপনাদেরকে আজকে যে ঘাটটার কথা বলবো, সেটা নতুন তৈরি হয়েছে। এই ঘাটটা নমঘাট নামে পরিচিত। নমঘাট, যার অর্থ হচ্ছে আপনাকে শেখাবে নমস্কার করানো। এখানে এই যে রেল ব্রিজটা দেখছেন, এই রেল ব্রিজের পরেই এই নমঘাট পাবেন আপনারা। নবঘাটে আমি বলবো, বারাণসী যদি আসেন একবার হলেও ভিজিট করবেন, কারণ নবঘাটের যে সৌন্দর্য সেটা বারাণসীর কোনো ঘাটে পাবেন না। এখানে বসে ছবি তোলা, এছাড়া ভিডিও করা, এইখানে প্লেসটা খুবই সুন্দর। আপনি এই প্লেসে একবার হলেও আসুন সপরিবারে, এছাড়া প্রিয়জনদের নিয়ে। এছাড়া এই ঘাটটিতে আপনি ভালো সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারবেন। বারাণসী আসছেন, অবশ্যই এই ঘাটটা আপনি লিস্টে রাখবেন, আর এই ঘাটটা অবশ্যই আসার চেষ্টা করবেন একবার হলেও। এটা বারাণসীর অন্যতম ঘাটগুলির মধ্যে একটা। হিন্দু ধর্মের নানান পৌরাণিক কাহিনী অনুযায়ী বারাণসীর আদি শ্মশান ঘাট হচ্ছে এই হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রের নামানুসারে এই ঘাটটির নামকরণ করা হয় হরিশ্চন্দ্র ঘাট। অনেকের মতে এটিকে আসল মণিকর্ণিকা ঘাটও বলা হয় বা আদি মণিকর্ণিকা ঘাট। বলা হয় রাজা হরিশ্চন্দ্র তিনি তার রাজ্য এবং পরিবার সবকিছু হারানোর পরেও তার সত্যের প্রতি প্রতিশ্রুতির জন্য এই ঘাটেতে ডোমেরও কাজ করেছিলেন। অনেকের মতে এই ঘাটেতে কারোর যদি অন্তিম ক্রিয়া করা হয়, সে নাকি জীবনচক্রের ক্রিয়া থেকে মুক্তি লাভ করে। তাই জন্য অনেকে তার পারিবারিক লোকের কেউ যদি মারা যান, তাদের অন্তিম ক্রিয়ার জন্য এই ঘাটেতে এখনও আসেন এবং তাদের জীবনচক্র থেকে যাতে তারা মুক্তি পায়, মোক্ষ প্রাপ্তি করে, তার জন্য প্রার্থনাও করে। এই ঘাটটা সনাতন ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, আর বারাণসীর সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। বারাণসী আসছেন, অবশ্যই এই জায়গাটা একবার হলেও আপনি ভিজিট করবেন, কারণ এর পৌরাণিক কাহিনীর সাথে আধ্যাত্মিক গুরুত্বও আছে। এটি দশাশ্বমেধ ঘাট, যেটা সনাতন ধর্মে একটা
স্বরূপ বলতে পারেন। এখানে ভগবান ব্রহ্মা দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যা হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বলা হয় ভগবান ব্রহ্মা বারাণসীতে ভগবান শিব দেবাদিদেব মহাদেবকে স্বাগত জানাতে 10 ঘোড়ার যজ্ঞ করেছিলেন। আপনি এই স্থানেতে স্নান করলে 10খানা অশ্বযজ্ঞের যে পরিণাম হয় বা যে পুণ্যটা হয়, সেই পুণ্যটা এই স্থানে স্নান করলে আপনি পেতে পারেন। বলা হয় এই স্থানেতে মা গঙ্গার আরাধনা বা আরতি করলে বা জলেতে প্রদীপ দান যদি করেন, আপনার কিছু পুণ্য বা পাপ থেকে আপনি মুক্তি পান। এছাড়া এই স্থানেতে নিয়মিত মা গঙ্গা সন্ধ্যার সময় যে আরতি করা হয়, সেই আরতির দৃশ্য আপনার মনকে শান্তি প্রদান করবে। আপনি যদি বারাণসী আসতেন, অবশ্যই এই স্থানে ভ্রমণ করার চেষ্টা করবেন। আমি রেকমেন্ড করব, বারাণসী আসছেন, দশাশ্বমেধ ঘাটের আরতি অবশ্যই দেখবেন। আর যদি কোথাও স্নান করতে হয়, আপনি এই দশাশ্বমেধ ঘাটে এসে স্নান করবেন। আমি নিজে এই দশাশ্বমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের দর্শন করেছিলাম। তো এই কারণে আমি বাবা বিশ্বনাথকে ছুঁয়ে দর্শনও করতে পেরেছি। বলা হয় আরতির পরে এখানে একটি স্লোগান, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আপনি যদি বারাণসী আসেন, এই স্লোগানটা কতটা গুজবাম্প ফিল করাবে আপনি নিজেই টের পাবেন। একটা কথা বলবো, বারাণসী আসছেন, গঙ্গা আরতি তো দেখবেন, সাথে এখানে বোটে করেও এই গঙ্গা আরতির দৃশ্য আপনি অনুভব করতে পারবেন। তার প্রচলন এখানে আছে। আপনি বারাণসীতে এসে এই যে অ্যাটমসফিয়ারটা আপনি কতটা ফিল করবেন, আপনি এখানে আসলেই বুঝতে পারবেন। ছুটিতে যদি কোথাও প্ল্যান করতে হয়, আপনি বারাণসী প্ল্যান করুন। এখানে যে দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন, সেগুলো আপনার মনকে সারা জীবন ছুঁয়ে রাখবে বা গেঁথে থাকবে। একবার হলেও ছুটিতে বারাণসী আপনি আসুন। এটি পঞ্চগঙ্গা ঘাট, যেটা সনাতন ধর্মের একটি আশ্চর্য দর্শনীয় জায়গা, যেখানে 5খানা গঙ্গা একত্রিতভাবে এক অপরের সাথে মিলন ঘটিয়েছে, যেটি একটি আশ্চর্য নিদর্শন বলতে পারেন। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী, ধূতপাপা ও কিরণ নদী একত্রিতভাবে মিলন ঘটিয়েছে। বলা হয় এই স্থানেতে নাকি স্নান করলে আপনি একটি অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন। এছাড়া এখানে বাঁশের ওপর যে ঝোড়াগুলো দেখছেন, এই ঝোড়াতে প্রদীপ জ্বালানোর প্রচলন আছে। বলা হয় এই স্থানেতে পিতৃদোষ থেকে মুক্তি লাভের জন্য এই স্থানে প্রদীপ জ্বালানো হয়। আর এই স্থানেতেই আপনি এমন কিছু দর্শনীয় জায়গা পাবেন। এর পাশ দিয়ে উঠে গেছে তৌলিঙ্গ স্বামীর মন্দির, এবং এখানে কেসরিয়া গানের শুটিংও হয়েছিল। আপনি এই স্থানে অবশ্যই একবার আসবেন, কারণ এই 5খানা গঙ্গার মিলিত রূপ এই দর্শন করাটা একটি ভাগ্যের ব্যাপার। আর বারাণসী আসলে এই আশ্চর্য গঙ্গা দর্শন অবশ্যই করবেন। আর এই ঘাটটা অবশ্যই আপনি লিস্টে রেখে দেবেন। এই ঘাটেতে আপনি সরাসরি আসতে পারবেন। সিন্ধিয়া ঘাটের পরে কিছুটা হেঁটে আসলে এই ঘাটটি আপনি পেয়ে যাবেন। এটা মণিকর্ণিকা ঘাট, যেটা কাশী বিশ্বনাথ করিডোরের ঠিক পরেই অবস্থিত। আপনি মণিকর্ণিকা ঘাট ঘিরে দেখতে পাবেন নানান কাহিনী বা নানান ইতিহাস। প্রাচীন সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় বাবা মহাদেব মানে জগৎ পিতা মহাদেব আর জগৎ মাতা পার্বতী যখন এই স্থানে স্নান করতে আসেন, তখন মাতা পার্বতীর কানের কুণ্ডল আর পিতা মহাদেবের মণি এই স্থানে হারিয়ে যাওয়ায় মাতা পার্বতী ক্রোধের বশে এই স্থানটিকে অভিশাপ দেন, আর এই স্থানটি শ্মশানভূমিতে পরিণত হয়। এছাড়াও এই স্থানটির কখনো বলা হয় আগুনের চিতা নিভবে না। পরবর্তীকালে ভগবান বিষ্ণু বাবা মহাদেবের মণি আর মা পার্বতীর কানের কুণ্ডল খুঁজে এনে দেওয়ায় তখন জগৎপিতা মহাদেব এই স্থানটিকে আশীর্বাদ দেন, যার পারলৌকিক ক্রিয়া এই স্থানে সম্পন্ন করবে তিনি জীবনচক্র থেকে মুক্তি লাভ করবেন আর তিনি মোক্ষ প্রাপ্তি করবেন। তাই আজও এই স্থানেতে নানান পরিবার আসে তার পারিবারিক লোকের পারলৌকিক ক্রিয়া
করার জন্য বা সেটি সম্পন্ন করার জন্য। এই স্থানটি বারাণসীর সিক্রেট জায়গাগুলির মধ্যে অন্যতম। এই স্থানটি আদি কেশব মন্দির বা রাজঘাট নামে পরিচিত। বলা হয় ভগবান বিষ্ণু কাশীতে প্রথম পা রেখেছিলেন এই স্থানে। পবিত্র গঙ্গা ও বরুণ নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। সন্ধ্যার পরে এই স্থানেতে একটি গানের প্রোগ্রাম করা হয়, যা আপনার মনকে শান্ত করবে। চলো দেখাই সেটা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, তোমাকে স্বামী সখা মারে, তোমাকে স্বামী সখা মারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে বারাণসী আসলে অবশ্যই এই জায়গাটা আপনি ভিজিট করবেন, কারণ এই জায়গার মতো অ্যাটমসফিয়ার আপনি বারাণসীর কোথাও পাবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন আর বলুন সবাই হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ।